হাই বন্ধুরা, আজ তো শুক্রবার। আমরা কাল সুন্দরবন থেকে বাড়ি এসেছি। অনেক দিনই মাছ ধরে না বাবু, তো আজ কাজ ছিল না, বৃষ্টি হয়েছে, তার জন্য পুকুরে গেছিলো মাছ ধরতে। তো দেখো বড় বড় মাছ পেয়েছে। অনেক সময় মাছ ছোট ছোট পেয়েছে, তো আজ অনেক বড় মাছ, সব থেকে বড় মাছ আজ পেয়েছে। তো মাছটা যে কাটছি না, 1 কিলো ওয়েট কিন্তু হবে। ওই ফোনে দেখাচ্ছে ছোট, কিন্তু অনেকটাই বড়। আমি ধরে কাটতে পারছিলাম না। আর আমার বটিটা তো দেখেছো, খুব সুন্দর মাছ কাটা যায়। আর মাছটা এতটাই ভারী ছিল যে আমি ধরে কাটতে পারছিলাম না। তো আমার অনেকক্ষণ লেগে গেছে মাছটা কাটতে। আর আমি এখানে মাছটা কেটে নিয়েছি। আর একটা মাছ রেখেছি, এটা 300 বা 400 মতো ওয়েট হবে। গোটা রেখেছি, ফালি ফালি করে ভাজবো বলে, তার জন্য অল্প অল্প চেড়ে নিয়েছি। নিয়ে নুন লঙ্কা হলুদ মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে মাছটার ভিতরে ঢুকে মাছটা ভালো ভাজা হয়, খেতেও টেস্টি হয়, তার জন্য। আর সব মাছই ভাজা হবে। তা এই মাছটা গোটা ভাজা হবে, ওই মাছটা আর ওই মাছ দুটো আছে, সেটা এমনি কেটে কেটেই ভাজা হবে। তো ওটা পরে ভাজবো বিকেলের দিকটা। আর এখন দুপুরে খাওয়ার জন্য এই একটাই মাছ ভাজবো, কারণ অলরেডি আমার রান্না হয়ে গেছে। তো মাছ নিয়ে এসেছে, তো খেতে ইচ্ছে করলো, তার জন্য এই মাছটাই ভাজছি। আর ওই মাছগুলো বিকেলে ভাজবো। আর এই মাছটা দেখো আমি অল্প তেল দিয়ে ভাজছিলাম, যাতে যেন না ফোটে। তারপরে অল্প তেল দেওয়ার পরে দেখলাম মাছটা ভিতর থেকে ঠিক ভাজা হচ্ছে না, তার জন্য আবার একটু তেল দিলাম। আর সসপ্যানে ভাজলাম যে ঠেলানো থাকবে, মাছটা গোটাবে না, কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল লাগবে, তার জন্য। আর দেখো আমার মাছটা ফাইনালি ভাজা হয়ে গেছে। একটু খেয়ে দেখলাম দারুণ টেস্ট, ও সেই হয়েছে।